ওরা কথা বলছি ভারতের প্রেসিডেন্ট এপিজে আবুল কালামকে নিয়ে। তাকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, স্যার আপনি এত বড় মানুষ, ভারতের সাবেক প্রেসিডেন্ট, ভারতের একমাত্র মুসলিম বৈজ্ঞানিক, আপনি বিয়ে করেন না কেন? তখন উনি হেসে উত্তর দিলেন, আমার বিয়ের বয়স কখন হয়েছে আর কখন চলে গেছে আমি নিজেই জানি না। আমি গবেষণার কাজে এতই যে ব্যস্ত ছিলাম, আমার বিয়ের বয়স সম্পর্কে আমি নিজেই জানি না। আজকে সেই বিষয়ে কথা বলছি, সাথে থাকুন, উপকৃত হবেন। এই পৃথিবীতে মানুষ আসে, মৃত্যুবরণ করে, আবার ফসে গলে যায়। আর কিছু মানুষ পৃথিবীতে মৃত্যুবরণের পরও বেঁচে থাকে, জীবিত থাকে, অমর থাকে, মর্যাদার আসনে থাকে। কারা থাকে সেই বিষয়ে কথা বলছি। যারা মানবতার কল্যাণে অবদান রেখেছে, যারা তেলের মাথায় তেল দেনি, যেই মাথায় তেল নাই সেই মাথা খুঁজে খুঁজে তেল দিয়েছেন, তারা অমর রয়েছেন। যারা ক্ষুধার্ত ছিলেন তাদেরকে খাওয়াইছিলেন, তাদের পেটে আধার দিয়েছিলেন, তারাই অমর রয়েছে। আজকাল তো ক্ষুধার্তকে খাবার দেওয়া হয় না, আজকে দাওয়াত দিয়ে আপ্যায়ন করা হয়। যাদের খিদা নাই তাদেরকেই, বুভুক্ষ ক্ষুধার্ত মানুষকে এখন আর মানুষ দাওয়াত দেয় না, খাওয়ায় না। এখন তেলের মাথায় তেল দে, এটাই আমাদের বাস্তবতা। কিন্তু পৃথিবীতে যারা মহামানব হিসাবে ছিলেন, স্মরণীয় বরণীয় হিসাবে রয়েছেন, এই পৃথিবীতে মৃত্যুবরণ করেও অমর রয়েছেন, তারা তো মানুষের জন্য কাজ করেছেন, মানুষকে দিয়েছেন, ক্ষুধার্তকে খাওয়া দিয়েছেন। তারা তেলের মাথায় তেল দেয়নি, যেখানে তেলের প্রয়োজন সেখানেই তেল দিয়েছে। তারা যেখানে আলো সেখানে আলো দেয়নি, তারা যেখানে অন্ধকার সেখানেই আলো জ্বালিয়েছিলেন। তাই তো মানব সমাজে কাজী নজরুল, আল্লামা ইকবাল, পৃথিবী বিখ্যাত দার্শনিক মহামনীষীরা পৃথিবীতে অবদান রেখেছেন। এজন্যই তারা মৃত্যুর পরও অমর রয়েছেন, শ্রদ্ধার পাত্র রয়েছেন। আজকে আমরা কি সেই মানুষদের কথা বিবেচনা করে আমাদের কর্মজীবনকে সেভাবে ঢেলে সাজাবো, নাকি তেলের মাথায় তেল দিব? ক্ষুধার্তকে খাবার না দিয়ে যার খাবার রয়েছে তাকে দিব? যেখানে অন্ধকারে সেখানে বাতি দিব, নাকি যেখানে আলো রয়েছে সেখানে বাতি দিব? সেটাই আমাদেরকে আজকে নির্ধারণ করতে হবে। বন্ধুরা আমার, কথা লম্বা না করে আজকে এখানেই শেষ করছি। আমরা মরে গেলেও যেন পৃথিবীতে বেঁচে থাকতে পারি, সেই পথে আমরা পা পা করে আগাবো, আমাদের জীবনকে তৈরি করব, এই প্রত্যয়, এই আশা রেখেই আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকুন।